আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, রাজপথের লড়াকু যোদ্ধা, শেখ হাসিনা পতনের আন্দোলনের ঈশ্বরদীর অন্যতম যোদ্ধা, সহযোদ্ধা ছোট ভাই জনাব মোহাম্মদ মেহেদী হাসান আপনাদের সাথে আসসালামু আলাইকুম। রাসেল, আজ আমরা বাংলাদেশের যে সাধারণ জনগণ আছেন তারা আপনারা জানেন 15টি বছর আমাদের স্বাধীন বাংলাদেশে প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে দুর্নীতি বা শেখ হাসিনা দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে। ইঞ্চিতে ইঞ্চিতে ঘুম পোকার মতো ওই বিদেশিদের সহযোগিতায় বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সমস্ত বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই সন্ত্রাসী এবং ঘুম পোকা লুটেরাদের দুর্নীতিবাজদেরকে আজকে বাংলাদেশের প্রতিটি স্তরে সেট আপ করে দিয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা বাংলাদেশের সাধারণ জনগণ সহ্য করতে করতে একটা সময় ছাত্র জনতার আন্দোলনের রূপ নেই কার্যক্রমে কঠোর পদক্ষেপ হাতে নেয়। আপনারা দেখেছেন এই শেখ হাসিনা সরকার, এই স্বৈরাচার ভোটচোর সরকার আমাদের বাংলাদেশের নিরীহ শিক্ষার্থীদের তাজা রক্ত নিয়েছে। আপনারা দেখেছেন 4 বছরের একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে। এটা কোনো জনসাধারণ, এটা জনগণের সরকার নয়, এটা একটা রক্ত পিপাসু, একটা হিংস্র দ্বীপ জানোয়ারের কার্যক্রম। আপনারা দেখেছেন বাংলার মানুষ রক্ত দিয়ে এই সরকার, এই শেখ হাসিনা সরকারকে পতন করেছে, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন বাংলাদেশের প্রতিটা খাতে যে দুর্নীতিকারী ঘুষখোরকে ধুয়ে গিয়েছে তাদের কি এখনো কি নিষ্ক্রিয় করা গিয়েছে? এখনো করা যায় নাই। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমাদের এই আন্দোলনে বিগত 4 জুলাই 4 আগস্ট আমাদের জনাব জাকারিয়া পিন্টু ভাই তারেক রহমানের, আমাদের ক্লান্ত নেতা জনাব তারেক রহমানের আহ্বানে জাকারিয়া পিন্টু ভাইয়ের দিক নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে আমাদের উপরে এই রক্ত পিপাসু একটা হাইনা বাহিনী, চালিত বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র জনতার উপরে 14 আগস্ট নিরস্ত্র এই জনগণের উপর গুলি বর্ষণ করে। আপনারা দেখেছেন আমাদের কাটারিপাড়া মোড়ে ছাত্র জনতা যখন মিছিল করতে করতে বেরোতে আসছিল তখন এই বর্তমান স্বৈরাচার ভোটচোর সরকারের সেই খালিদ, বিনা ভোটে নির্বাচিত এমপি খালিদ সাহেব এবং এই উপজেলা যুবলীগের সন্ত্রাসী যুবলীগের যুবনেতা কামাল সাহেবের দিক নির্দেশনায় ছাত্রলীগের এই সশস্ত্র হামলা চালায়, যার পরিণতি আমাদের
ঈশ্বরদী উপজেলা যুব দলের ঈশ্বরদী পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদকের পায়ে গুলি একটা লেগে সিট মারে চলে যায়। আপনারা আরো দেখেছেন আমাদের নজরুল ভাই ঈশ্বরদী পৌর যুব দলের সদস্য দেখান জনতা জনতার উপরে গুলি করেছে, তার গুলি হাঁটুরে দিক দিয়ে বের হয়ে যায়। এই সদস্য সন্ত্রাসী কখনো কোনো দলের হতে পারে না। যাদের হাতে অস্ত্র থাকে তারা কখনোই কোনো আন্দোলন করতে পারে না, তারা সন্ত্রাসী থাকতে। আপনাদের সেই সরকার সেই হাইনা নেই। আপনারা জানেন কিনা জানি না, জনাব জাকারিয়া পিন্টু ভাই দিক নির্দেশনা ছিল, ওরা যদি কুকুর হয় আমরা কি কুকুর হব? আমরা আমাদের আগামী প্রজন্মকে দেখিয়ে দেব যে সন্ত্রাসী কায়দা কখনোই একটা জাতি একটা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। ওরা সন্ত্রাস ছিল, আমরা সন্ত্রাস না। ঠিক, আমরা নিরস্ত্র জনগণ, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, শান্তিপূর্ণ আন্দোলন করে সরকার পতন করবো, কিন্তু আমরা কোনো হিংসাত্মকভাবে কারোর বাড়িতে হামলা চালাবো না। যার কারণে সারা বাংলাদেশে দেখছেন বিক্ষুব্ধ জনতার উপরে এই সন্ত্রাসীরা যেভাবে গুলি চালিয়েছে, বাধ্য হয়ে এই জনতা কিন্তু অনেক এমপি অনেক মন্ত্রীর কিন্তু বাড়ি ছাড়া করেছিল। এই চোরেরা যদি কুকুর হয় আমরা কি কুকুর হব? আমরা আমাদের আগামী প্রজন্মকে দেখিয়ে দেব যে সন্ত্রাসী কায়দা কখনোই একটা জাতি একটা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। ওরা সন্ত্রাস ছিল, আমরা সন্ত্রাস না। ঠিক, আমরা নিরস্ত্র জনগণ, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, শান্তিপূর্ণ আন্দোলন করে সরকার পতন করবো, কিন্তু আমরা কোনো হিংসাত্মকভাবে কারোর বাড়িতে হামলা চালাবো না। যার কারণে সারা বাংলাদেশে দেখছেন বিক্ষুব্ধ জনতার উপরে এই সন্ত্রাসীরা যেভাবে গুলি চালিয়েছে, বাধ্য হয়ে এই জনতা কিন্তু অনেক এমপি অনেক মন্ত্রীর কিন্তু বাড়ি ছাড়া করেছিল। এই চোরেরা দেশকে এমন ভাবে লুটেছে জনগণ সহ্য করতে পারে নাই, তাদেরকে এলাকা ছাড়া করেছে, জেলা থানা ছাড়া করেছে। আমরা জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের এই উদাত্ত আহ্বান আমাদের আগামী প্রজন্ম যেন হিংসা বিদ্বেষ না শেখে, ধারাবাহিকতায় তাদেরকে যে বাড়িতে থাকার সম্মতি দেওয়া হয়েছে, যে অনারটা করা হয়েছে, তারা কি বুঝতে পারছে না? এটা তোমাদের মতো নিকৃষ্ট সশস্ত্র সন্ত্রাসী মাথায় কাজ করবে না, যে সকালে ভোরবেলা 24টা ঘন্টা মর্যাদা। আমরা তোমাদেরকে ছাড়ি নাই, আমরা আগামী প্রজন্মের সেই ভবিষ্যৎকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কিছু বলি নাই, একটু বোঝার চেষ্টা করো। পাগল হয়ে গিয়েছো? পাগল হয়ে গিয়েছো নাকি? সারা বাংলাদেশের জনগণকে তোমরা যেভাবে দিনের পর দিন বছরকে বছর আয়না ঘরে আটকে রেখেছো, জেলখানাতে আটকে রেখেছো, এখনো কি তোমরা বোঝো না 2 দিন যাতে না যাতে তোমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে? পাগলের গোলাপ বক্তৃতা বাইরে বের হয়ে আপনারা কি চান এই উন্মুক্ত সন্ত্রাসীদের এইভাবে উন্মুক্ত আবার আমরা গুলি খাবো? এই রিপন ভাইয়ের মতো আবার আমরা গুলি খাবো? আমাদের মা বোনেরা আবার সেই নিরাপদ থাকতে পারবে না, আবার আতঙ্কিত হবে। এইটা কি আমাদের কাম্য? আমি হুঁশিয়ার করে বলছি, আপনারা ঘরে আছেন, ঘরে থাকুন। আইনের উপর শ্রদ্ধাশীল, আপনারা সেই আইনটাকেও ভেঙে শেষ করে দিয়েছেন। আমরা আশাবাদী যে এই আইন আবার পুনরায়
আপনাকে সাপোর্ট করবো, কিন্তু আপনারা জনগণের ধৈর্যচ্যুতি করবেন না। আমি শুনতে পেরেছি 15ই আগস্ট তারা নাকি কম্বল চোর, ভোট চোর, এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদেরকে নাকি বলেছে যে শোক দিবস পালন করবে। কিসের শোক দিবস? ওই দিন হবে আনন্দ দিবস। গ্রামে গ্রামে শহরে পাড়া মহল্লায় আমরা আনন্দ র্যালি ঈশ্বরদী শহরে ঢুকবো। যদি আমরা কোনো কারণবশত দেখেছি আপনি সারা রাত জেগে থেকে পাগলের মতো করে দিনের বেলা হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তায় নামেন, তাহলে পরিণতি ভালো হবে না, সহ্য করবে না। আমরা আতঙ্কিত থাকতে রাজি নাই। আপনি বোঝার চেষ্টা করুন। আমি আহ্বান জানাই যারা এই সন্ত্রাসী বাহিনীদের কথায় ভুল ব্যাখ্যায় মাঠে নেমেছিলেন, তারা অবশ্যই জাতির শত্রু হিসাবে চিহ্নিত হবেন না। তারা মানুষের শত্রু, জনগণের শত্রু হিসাবে চিহ্নিত হবেন না। আপনারা নিজ নিজ ঘরে নিরাপদে থাকুন। আমরা চেষ্টা করছি সবকিছু সুন্দরভাবে স্বাভাবিক রাখা। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখান থেকে বের হয়ে আমরা সোজা থানায় যাবো। এখন থানায় গিয়ে আমরা আইনিভাবে মামলা করবো। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার আমরা আদালতের কাছে। আমরা বিশৃঙ্খল করবো না। আমরা আস্তে আস্তে করে আমরা ঈশ্বরদী থানাতে যাবো। আমার কার্যক্রম আমার জনগণের শুরু হয়ে গিয়েছে। আমরা সেখানে আমাদের আহত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। শান্তশিষ্টভাবে আমরা এখান থেকে বেরোয় যাবো। বাজারে হয়ে গেছে। আজকে এখানে আমাদের আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করছি। আগামী 15ই আগস্ট আমাদের আনন্দ সকাল 10টায় আমরা আনন্দ র্যালি নিয়ে আমরা ঈশ্বরদী পৌর শহরে জমায়েত হব। সারাদিন অবস্থান করে আমরা আমাদের স্ব এলাকায় চলে যাব বিকেল 5টায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের স্থান রেলগেট বাস টার্মিনাল। আমি সব ছাত্র জনতাকে আহ্বান জানাই ওই আনন্দ র্যালিতে আসতে দেবো। আনন্দ র্যালিতে আমাদের পর্বের প্রতি আমাদের বিষয়টাকে ছাত্র জনতা আমরা চলুন। ধন্যবাদ সকলকে।